21 পদকপ্রাপ্ত দেশের অন্যতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার মৃত্যুবরণ করেছেন। 12 ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পাপিয়া সরোয়ারের স্বামী সারওয়ার আলম। তিনি জানান, মরদেহ আজ বৃহস্পতিবার বারডেমের হিমঘরে রাখা হবে। কাল 13 ডিসেম্বর জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন পাপিয়া সরোয়ার। নভেম্বর মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শেষ দিন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্র গানের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি। আধুনিক গানেও আছে তার সাফল্য। বিশেষ করে নাই টেলিফোন গানটিতে কণ্ঠ দিয়ে এই শিল্পী গোটা বাংলার কাছে জনপ্রিয় হয়ে আছেন। 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন তিনি। 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। 2021 সালে পেয়েছেন 21 পদক।